আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি রান্না করব সুরমা মাছ, আলু, বেগুন আর টমেটো দিয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো অনুরোধ রইল, ভিডিওটি না টেনে পুরাটাই দেখার চেষ্টা করবেন, ফুল ওয়াচ দিবেন। তো এখানে আমি সুরমা মাছগুলো নিয়ে নিলাম, সাগরের সুরমা মাছ। এগুলো আমি বাজার থেকে কেটে নিয়ে আসছি। মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে আমি এখানে নিয়ে নিলাম আলু। আমি 2টা আলু কেটে নিয়েছি মাঝারি সাইজের। তারপরে হচ্ছে 2টা টমেটো, 2টা বেগুন ছোট সাইজের, যেগুলা হচ্ছে কাটা বেগুন বলে। তারপরে পেঁয়াজ কুচি নিলাম আর কাঁচামরিচ ফালি নিয়ে নিলাম। সবগুলা সবজি আমি একই রকমভাবে কেটে নিয়েছি। মাছগুলাতে এখন আমি লবণ হলুদ মেখে তেলে ভেজে নিব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল, সয়াবিন তেল। তেলগুলা গরম হয়ে আসলে আমি এখন মাছগুলা দিয়ে দিব। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিয়ে ভিডিওটি দেখে ফুল ওয়াচ করে দিবেন। তো আমি মাছগুলো এখন ভেজে নিচ্ছি। এখানে আমি মাছ দিয়েছি 4 পিস, 2টা লেজ আর একটা মাথার অংশ, টোটাল 7 পিস দিয়েছি আমি। সবজির পরিমাণটা খুবই কম। আমার কাছে মনে হয় সাগরের মাছ দিয়ে যদি কোনো সবজি আমরা রান্না করি, সবজির পরিমাণ কম দিলে, মাছের পরিমাণে মাছটা একটু বেশি দিলে তরকারিটা খেতে খুবই ভালো লাগে, মাছের স্বাদটাও থাকে, তারপরে হচ্ছে সবজিও খুবই স্বাদ হয়, খুবই মজা লাগে। আর ঝোলটা মাখা মাখা থাকলে তো আমার কাছে এরকমই ভালো লাগে। কার কাছে কীরকম লাগে সেটা আমি জানি না, এক একজনের রান্না এক এক রকম। এই তো মাছগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো এখন আমি আলুগুলা ভেজে নেব, হালকা ভেজে নেব আলুগুলা। তারপরে হচ্ছে আমি আলুগুলা উঠিয়ে বেগুনগুলা ভেজে নেব। আমি আলুগুলাতে লবণ হলুদ কিছুই দিই নাই, শুধু এমনি ভেজে নিচ্ছি, হালকা ভেজে নেব। তো আপনারা যারা আমাকে নতুন বন্ধু করে থাকেন প্লিজ আমার কমিউনিটিতে লেটার দিয়ে আসবেন, আমি সময় মতো আপনাদেরকে ব্যাগ দিয়ে দিব। হয়তো সময়ের কারণে এখন ব্যাগ দিতে পারছি না, আমি কিন্তু খুঁজে খুঁজে বের করে আপনাদেরকে ব্যাগ দিয়ে আসব। আপনারা কেউ প্লিজ ভিডিওর নিচে স্প্যাম কমেন্ট করবেন না। তো এই তো বেগুনগুলো আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। এখন একটা পাতিল বসিয়ে দিলাম চুলায়, মাছ ভাজার তেলগুলো দিয়ে দিলাম, আরও কিছু তেল দিয়ে দিব। এই পাতিলে হচ্ছে আমি তরকারিটা রান্না করব। তেলগুলো গরম হয়ে আসতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো একটু ভেজে নিচ্ছি পেঁয়াজগুলা। দিয়ে দিব এখন টমেটো কুচি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আলুগুলা যেভাবে কেটে নিয়েছি ঠিক একই রকমভাবে টমেটোও কেটে নিয়েছি, বেগুনগুলোও কেটে নিয়েছি। আপনারা দেখবেন কিছু কিছু সবজি হচ্ছে কাটার কারণে রান্নার পরে খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। তো এখন আমি দিয়ে দিলাম লবণগুলা দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য, যাতে পেঁয়াজ আর টমেটোগুলো একটু সফট হয়ে আসে। তো এই তো এখানে আমি আদা রসুন নিয়ে নিলাম। দেখেন টমেটোগুলো সফট হয়ে গেছে, পেঁয়াজগুলো সফট হয়ে গেছে। এখন হচ্ছে আমি আদা আর রসুনের পেস্ট দিয়ে দিব। এখানে আমি 1 চা চামচ আদার পেস্ট নিয়েছি, 1 চা চামচ রসুনের পেস্ট নিয়েছি। তো এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি ভেজে নেব, যাতে আদা রসুন পেস্টের কাঁচা গন্ধটা চলে যায়। তো এই তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বাটা মরিচ। এই বাটা মরিচের কারণে কিন্তু তরকারির কালারটা খুবই সুন্দর আসবে আর খেতেও খুবই টেস্ট লাগবে। এখানে মরিচ বাটা দিয়েছি আমি 2 চা চামচ। তো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি হলুদ গুঁড়ো দিলাম 1 চা চামচের থেকে একটু কম। দিয়ে দিলাম জিরা গুঁড়ো 1 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চা চামচ। তো এই তো সবগুলা দিয়ে একটু নেড়ে ছেড়ে মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নিব। তারপরে হচ্ছে আমি পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। আমি এখানে ফুটান্ত পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। আপনারা যারা আমার ভিডিওটি আজকে নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমি ভেজে রাখা মাছ, আলু আর বেগুনগুলো দিয়ে দিলাম। দেখেন হালকা একটু ভেজে নেওয়ার কারণে আলু বেগুনের কালারটা কত সুন্দর আসছে। তো দেয়া হয়ে গেলে এখন আমি হালকা হাতে একটু নেড়ে ছেড়ে দেব, জাস্ট মশলার সাথে মিক্স করে দেব।
বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে। এখন হচ্ছে আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। জাস্ট একটু কষিয়ে নিলাম আর কি ঢাকা দিয়ে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে থাকতে হবে। এখন আমি দিয়ে দিব ফুটান্ত গরম পানি। গরম পানি দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দিব। ভিডিওতে এ পর্যন্ত কেউ আছেন কিনা আমি জানি না, যদি কেউ থেকে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু সবার ভিডিওগুলো ফুল ওয়াচ দিয়ে দেখি, সেজন্য আমি বেশি কারো ভিডিও দেখতে পারি না। আমি কাউকে কিন্তু ঠকাই না। আমি আশা করব সবাই আমাকে ফুল ওয়াচ দিবেন। এই তো রান্নাটা হয়ে আসছে। এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। 4-5টা কাঁচামরিচ আমি ফালি করে দিয়ে দিলাম। আপনারা ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করি নাই এই রান্নাতে। আমি বাটা মরিচ দিয়েছি। আমি পেঁয়াজ রসুন দিয়ে শুকনা মরিচ বেটে নিয়েছি, ওই মরিচ বাটা দিয়ে আজকে তরকারি রান্না করছি। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন নামিয়ে নিব। তো আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর আসছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আপনারা চাইলে সাগরের পোয়া মাছ বা সুরমা মাছ দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।